আপনি কি কখনো দুর্গাপুজোর সন্ধিক্ষণে অর্থাৎ সন্ধি পুজোর সময় মা দুর্গার মুখোমুখি দাঁড়িয়েছে? যদি দাঁড়িয়ে থাকেন তাহলে ভুল করেন, কারণ কখনো সন্ধি পুজোর শুভক্ষণে আপনি মা দুর্গার মুখোমুখি দাঁড়াবেন না। কারণ অষ্টমী তিথির শেষ এবং নবমী তিথির শুরু হলো সন্ধি পুজোর শুভক্ষণ। আর এই সন্ধি পুজোর শুভক্ষণেই মা পার্বতী দেবী নাকি মা চামুন্ডা দেবীর রূপ ধারণ করেছিলেন। পুরাণে বলা হয় এই মা চামুন্ডী দেবীর রূপ ধারণ করার ফলে কিন্তু তিনি এই সন্ধিক্ষণে, সন্ধি পুজোর শুভক্ষণে মহিষাসুর এবং মহিষাসুরের দুই সেনাপতি চন্দ্র এবং মুন্ডকে বধ করেছিলেন। অর্থাৎ সেই সময় কিন্তু মা ধ্বংস করেছিলেন চামুন্ডার রূপ নিয়ে। তাই এই সময় চামুন্ডা দেবীর পুজো করা হয় সন্ধিক্ষণে, অর্থাৎ সন্ধি পুজোর শুভক্ষণে। তাই এই সন্ধি পুজো চলাকালীন আপনি মা পার্বতী দেবীর মুখোমুখি কিন্তু ভুল করেও দাঁড়াবেন না। এতে কিন্তু আপনার জীবনে ধ্বংসের প্রভাবটা কিন্তু পড়তেই পারে, বিস্তার করতেই পারে। তাই যখনই সন্ধি পুজো হবে মা দুর্গার মুখোমুখি ছাড়া অন্য সাইডে দাঁড়াবেন, কিন্তু মা দুর্গার মুখোমুখি ভুল করেও দাঁড়াবেন না। এই মা দুর্গার মুখোমুখি যদি আপনি দাঁড়ান, কারণ মা পার্বতী দেবী নাকি নানা রকম মাতৃ রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেন। তবে চামুন্ডা দেবীও যেহেতু মা পার্বতী দেবীর রূপ, কিন্তু মা এই চামুন্ডা দেবী কিন্তু তার মনে কিন্তু মায়া দয়া মমতা কিছুই থাকে না। তাই এই সময় যদি আপনি তার মুখোমুখি পড়েন, তার অশুভ প্রভাবটা কিন্তু আপনার উপরই পড়বে।